হালতুতে একই পরিবারের ৩ জনের মৃত্যু। আজ এনআরএসে ময়না তদন্ত। স্বামী স্ত্রীর দেহ উদ্ধার হয়, সঙ্গে শিশুর দেহ উদ্ধার হয় গতকাল, আর তারপর তাদের ময়না তদন্ত। মৃত সোমনাথ রায় পেশায় অটো চালক। গতকাল ধৃত সোমনাথের মামা মামি। একই ঘটনা আমরা দেখেছিলাম ট্যাংরাতে, আর ট্যাংরার পর এবার হালতু। একই পরিবারের ৩ জনের রহস্য মৃত্যু। ঘর থেকে উদ্ধার শিশু সন্তান সহ মা বাবার ঝুলন্ত দেহ, দেওয়ালে লেখা সুইসাইড নোট। আর এই ঘটনায় দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। আমি কখনো ভাবিনি। ফের একই পরিবারের সদস্যদের মৃত্যু। ট্যাংরার পর এবার হালতু। বাড়ি থেকে মা বাবা এবং ২.৫ বছরের ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার। কসবা থানা এলাকার মধ্যে পড়ে হালতু। হালতুর পূর্বপল্লীর বাসিন্দা সোমনাথ রায় অটো চালান। স্ত্রী সুমিত্রা এবং ২.৫ বছরের ছেলে রুদ্রনীলকে নিয়ে সংসার। এক কামরার ঘরে থাকেন। স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকালে সোমনাথের বাড়িতে যান তাঁর সহকর্মীরা। দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকিতে সাড়া পাননি, তখন দরজা ভেঙে ফেলেন। দেখেন ঘরের মধ্যে ৩ জনের ঝুলন্ত দেহ। সন্তানের দেহ বাবার শরীরে বাঁধা। ঘরের দেওয়ালে লেখা সুইসাইডাল নোট। তাতে লেখা সোমনাথের মামা এবং মামির নাম। সোমনাথের বাড়ির পাশেই থাকেন তার মামা প্রদীপ ঘোষাল এবং মামি নীলিমা। অভিযোগ, তারা সোমনাথের বাড়ি দখলের ছক কষছিলেন। এ নিয়ে দুই পরিবারে মাঝে মধ্যেই গন্ডগোল হতো। এরই মাঝে ৩ জনের দেহ উদ্ধার। সব ওনার নামে করে রেখেছি, কাজ করতে পারবে না জায়গায়। ওর মামা মামি কথা বলেছে, জায়গা নিয়ে এই সমস্যা, আজ ৩-৪ বছর ধরে সমস্যা। তাও আমাদের কিছু বলতে দেয়নি। জামাইয়ের সঙ্গে করতো, মেয়ের সঙ্গে করতো। জায়গাটুকু নিয়ে ও ট্যাক্সের বিল না কি চেয়েছিল, সে ও দেয়নি। সেখান থেকে ওদের উপরে সমস্যা, অত্যাচার করছে। টাকা নিয়ে প্রচুর দেনা করে ফেলেছে, লোক এসে থ্রেট করে যেত। একবার আমাদের চোখে পড়েছে। ওর বাবা ইন্ধন দিয়ে ফ্ল্যাটটা কিনিয়ে ওকে দেনার দায়ে ওকে মরতে হয়েছে। আমরা সেরকম ভাবে কোনোদিন ঝামেলা দেখিনি, তবে লাস্ট কয়েকদিন ধরে পাওনাদারেরা খুব এখানে আসছিল। পাওনাদারেরা হুমকি ফুমকি দিচ্ছিল। 2-3 দিন আগেও একজন এসেছিল, এটাও শুনলাম আমি। রাত্রিবেলা যখন বাড়ি ফিরি তখন শুনলাম যে এখানে চিৎকার চেঁচামেচি হয়েছে। কসবা থানার পুলিশ ৩ জনের দেহ উদ্ধার করে। তারপর মৃত সোমনাথের মামা মামি এবং মাসিকে থানায় নিয়ে যায়। পরে সোমনাথের মামা এবং মামিকে গ্রেফতার করা হয়। সম্প্রতি ট্যাংরাতেও একই পরিবারে ৩ জনের মৃত্যু হয়। খুন করা হয় বাড়ির 2 বউ এবং ছোট মেয়েকে। এখানেই অনেকের প্রশ্ন, এমন ঘটনার প্রচারে কি প্রভাবিত হয়ে চরম সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হয়? তেমনই কি হলো হালতুতে? ধরুন আমার মনে খুব দুঃখ, আমি ভাবছি কি করবো না, মনে আনন্দ নেই, কিছু ভালো নেই। আমি যদি বারবার কাগজ খুললে, টিভি দেখলে দেখি যে এই ঘটনা ঘটছে, এটা তো সুন্দর ওয়ে। এই যে ফ্যানাটাইজিং একটা মৃত্যুর ঘটনা বহুল প্রচারিত হলে সে থেকে অনেক বেশি আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে মানুষের মধ্যে, এবং সেটাই ঘটছে। চাপটা তখনই সৃষ্টি হচ্ছে যখন সমাজের হয়তো কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, শুধুমাত্র সেটা আর্থিক নয়, সেটা সামাজিক, সেটা মানসিক, সেটা মূল্যবোধের দিক থেকে সেটা সাপোর্ট হতে পারে, সেটা যখন মানুষ পাচ্ছে না, মানুষ কিন্তু একা ব্যক্তিগতভাবে পালিয়ে যেতে চাইছেন না। তারা বুঝতে পারছেন যে হয়তো আমি না থাকলে আমার উপর যারা নির্ভরশীল তাদেরকে দেখারও কেউ থাকবে না। নিউজ 18 বাংলা।